আমি দেখছি তো ফাক্কা ফাক্কা উঠে যার নিচে ইয়ে নাই না কি একটা দেন না ও তেল নাই। জাতীয় সড়ক থেকে অনায়াসে উঠে আসছে রাস্তার ব্ল্যাক টপিং। এখন মাটি লই আসছে এটা কি জিনিস উপরে যেটা দিছে ব্ল্যাক টপিং না মাত্র 2 মাস নির্মাণের 2 মাসে রাস্তা থেকে উঠে আসছে সবকিছু। অবস্থা আলে যেমন রাস্তার পিডব্লিউ রাস্তা গালমুরা 6 নম্বর জাতীয় সড়কের নির্মাণ কাজে ভয়ঙ্কর দুর্নীতির চিত্র হাইলাকান্দিতে। নির্মাণ কাজে 2 নম্বরই তুলে ধরে খুব উগড়ে দিলেন স্থানীয়রাই। এটা আমরা ভালাই তুইয়া গেছে কি এটা ও যে ওটা খুঁড়িছে না ও দেখো তারে খুঁড়িছে আসো বনু আসো ওটা খুঁড়িছে ও দেখো অবস্থা এটা আমরা বর্ডার লাইনের। নির্মাণের 2 মাস যেতে না যেতে ভাঙতে শুরু করলো হাইলাকান্দির জাতীয় সড়ক। একদিকে সরকার পথ নির্মাণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে, অন্যদিকে বাস্তব চিত্র ভিন্ন। হাইলাকান্দি জেলার 6 নম্বর জাতীয় সড়কে একটি বৃহৎ অংশ নির্মাণের পর থেকে একদিকে ভাঙতে শুরু করে দিয়েছে। বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া অঞ্চলে জাতীয় সড়কের ব্ল্যাক টপিং নির্মাণের মাত্র 2 মাসের মধ্যেই উঠে যেতে শুরু করেছে সবকিছু। এর ফলে সে অঞ্চলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে জাতীয় সড়ক নির্মাণের ফলস্বরূপ এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু ঘাড়মুড়াই নয়, দক্ষিণ হাইলাকান্দির ভাইছড়া, কচুরথল ইত্যাদি এলাকাতেও জাতীয় সড়কের বিভিন্ন অংশ এভাবে ভেঙে উঠে আসছে। এদিকে এই বিষয়ে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে সরকার জাতীয় সড়ক নির্মাণের জন্য বিপুল অর্থ বরাদ্দ করলেও দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের কারণে এই সব অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার মধ্য দিয়ে যাওয়া 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে সব ধরনের যানবাহন মিজোরাম রাজ্যে প্রবেশ করে। তাই অতি গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণের মাত্র 2 মাসের মধ্যে যদি এভাবে ভেঙে পড়ে তাহলে স্থানীয় জনগণের কি হবে? এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সড়কের মেরামতির কাজ যেগুলা আরম্ভ হয়েছে করার পর থেকে অনিয়মের কাজ হয়েছে, কোনো নিয়মের কাজ হয়েছে না। কোনো সময় সাইট ইনচার্জে আমরা দেখার খোঁজ করলে তারা কয়নি তা আপনারা দেখার কোনো দায়িত্ব নাই, এটা আমরা বিভাগীয় অফিসার আছে তারারে আমরা ম্যানেজ করিয়া কাজ করি আর এটা কইয়া আমরা গ্রামের মানুষের তারা পোজ দিলাই। কিন্তু প্রত্যেকটা জায়গাতে এইরকম বর্ষা আইলে গর্ত হয়ে যায়, গাড়ি আইয়া পড়ে, বাচ্চা কাচ্চা স্কুল যাইতে খাফলো সিটা পড়ে, কোনো সময় গর্তর কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, নানান দুর্ঘটনা হয়। তে আমরাও কথা কইতাম চাই আর সরকারের তো কোটি কোটি টাকা দেয় এই পাবলিকের সুবিধার্থে রাস্তা ওয়াল লাগি, কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করার লাগি পিডব্লিউডি মিনিস্টারের কাছে আমরা আবেদন করি আর এটা অর্ডার উপরে ইমিডিয়েটলি অ্যাকশন লওয়ার লাগে। 2023 ইংরেজিত এটা চালু হয়েছে, প্রথম অনগোয়িং রাস্তার কাজ আরম্ভ হয়েছে দলেশ্বর তনে লিয়ে মিজোরাম বর্ডার পর্যন্ত। এখান থেকে 15 কিলোমিটার ভিতরে মিজোরাম বর্ডার। আজকে 2 মাসের ভিতরে আপনারা নিশ্চয় আপনার সামনে দেখেন যে 1 ইঞ্চি পরিমাণ পিস দেওয়া হয়েছে না, 1 ইঞ্চি। আজকে পিস কমপ্লিট আর মাত্র 2 মাস গত হয়েছে। 2 মাসের ভিতরে সম্পূর্ণ পিস জায়গায় জায়গায় আপনারা বলতে বলতে তিমুকার মাঝে মন্দিরের সামনে দেখবা এখানে আমাদের প্রায় 200 মিটার জায়গা পিস ভাঙিয়ে গেছে। কি মিজোরাম বর্ডারের সাইডে গেলে আপনারা দেখবা ড্রেন যেটা করছে অতি নিম্নমানের ড্রেনের কাজ করা হয়েছে। গারমুড়া বাস স্ট্যান্ডের মাঝেও দেখবা আপনারা ড্রেনের কাজ। এটা আমরা অনেক প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পরে লাস্ট একজনের কাছে তো হইতে লাগে। তখন আমরা করিমগঞ্জ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে NHR এ খান তার লগে আমরা যোগাযোগ করছি, করার পরে উনি নিজে কইছেন 1 নম্বর কাজর, কিন্তু সম্পূর্ণ দায়ী এই রাস্তা ড্যামেজ হওয়ার পিছে সম্পূর্ণ দায়ী এ খান করিমগঞ্জ NHR ডিভিশনের যারা কর্মকর্তা আছে, এরা সম্পূর্ণ এই রাস্তার দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর লাগে এরা দামাচামা দিছে, সাইটে আইছে, অনেক জায়গায় রাস্তা একদিকে যাইতো তারা দিছে আর একদিকে। মানে যে যখন রাস্তার কাজ হয় মানে কাজটা মানে স্পেশাল কাজ হয় না, সবটা 2 নম্বরে করে যায়। আজকে মনে হয় 2 মাস হয়েছে না কাজটা করা, 2 মাস পরে রাস্তার এই কন্ডিশন হয়েছে, আবার তারা সেফ দিলে যাইব গিয়া আবার ভাঙবো। তো আমার অনুরোধ ওটা মানে কাজটা করলে বিশেষভাবে সুন্দর করে সরকারিভাবে যেটা খেয়াল করিয়ে দেখে তাহলে কাজটা ওর বলে রাস্তা। আমরা বুড়া মানুষের কথা কোনো শুনবা নি, তারা তো গিয়া গেছেন এখন তো খাস করিয়া যাইতে 15 দিন গেছে না, রাস্তা ফাটিয়া যার আর গাড়িগুলো অ্যাক্সিডেন্টেরও বয়। ও আপনারা সরকারে এই কারণ আপনারা খুব খেয়াল করো, নাইলে আমরা অসুবিধা হইব, বাচ্চা কাচ্চা লই আছে।